আমি তো তোমাদের আগের ভিডিওতে বললামই যে অরূপের জন্মদিনের সন্ধেবেলা কিন্তু ও আমাকে আর আন্টিকে নিয়ে মুভি দেখতে গেছিলো। তো ওটা হট করেই যেহেতু প্ল্যান হয়েছিল, তাই আমরা কিন্তু সন্ধেই কেকটা কেটে ফেলেছিলাম। আর তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে ও যেহেতু ক্রিম কেকের তুলনায় ফ্রুট কেক বেশি ভালোবাসে, তাই বাবা কিন্তু ওর জন্য ফ্রুট কেক নিয়ে এসেছিলো। আর বাবাকে আমি অফিস থেকে তাই তাড়াতাড়ি চলে আসতে বলেছিলাম, নাহলে বাবার প্রায় ফিরতে ফিরতে বাড়িতে 7:30 পৌনে 8টা বেজে যায়। কিন্তু অত দেরি করে এলে তো আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের শো টাইম ছিল প্রায় পৌনে 8টা। যদিও বা আমাদের একটু পৌঁছাতে লেটই হয়েছিল, আসলে সেদিনকে রাস্তায় এত জ্যাম ছিল না, কি বলবো। আর নাগের বাজারের রাস্তাটা তো তোমরা জানো, প্রচণ্ড গাড়ি ঘোড়া সব কিছু। যাই হোক, সেই ফ্রুট কেকটাই কিন্তু ও ক্রিম কেকের আগে ফ্রুট কেকটাই কেটেছিল, যেহেতু ওটার ফেভারিট। তো কেকটা কেটে তারপরে আমরা ফ্ল্যাটের সবাইকে কেক, মিষ্টি, পায়েস এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছিলাম। মানে আমি কেক কাটছিলাম আর ওইদিকে ও আর আন্টি মিলে সবার ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসছিলো। আসলে জানো তো, আমাদের ফ্ল্যাটটায় আমরা যে ফ্লোরটাতে থাকি সেই ফ্লোরটাতে না সবার মধ্যে খুব ভালো বন্ডিং, তাই কোনো না কোনো অনুষ্ঠান হলেই প্রত্যেকের ঘরে এই ধরো মিষ্টি পৌঁছে দেওয়া, কেক পৌঁছে দেওয়া, বা মাঝে মধ্যে পিকনিক বা হোলি হলে খাওয়া দাওয়া একসাথে, এগুলো চলতেই থাকে। আসলে কি বলতো, কোনো মানুষই তো ভাবে একা একা বেঁচে থাকতে পারে না, তাই সবার সাথে মিলেমিশে থাকলে কিন্তু মন মেজাজও ভালো থাকে। যাই হোক, এই কেক টেক কেটে তারপরে আমরা কিন্তু রেডি একদম মোটামুটি হয়েই ছিলাম। তারপরে আমরা উবের বুক করে সোজা চলে গেলাম কিন্তু মুভি দেখতে। আর তোমাদের তো আগে বলেইছিলাম যে মুভিটা কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা কিন্তু দেখতেই পারো, সবার অভিনয় খুব ভালো। আর মুভি শেষ হতে হতে প্রায় রাত 11:30 বেজে যায়। তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12:15।